এক জায়গায় বসি তখন কিন্তু আমাদের সবাই মিলে একটা করে কাস্টম খেলাই লাগে। তো তুমি যদি এই 2025 সালে এসেও সাধারণ কাস্টম বানিয়ে খেলো তাহলে তুমি সেই আদিম যুগেই পড়ে আসো। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে অ্যাডভান্স কাস্টম ক্রিয়েট করবে, যে কাস্টম ক্রিয়েট করলে তোমার ফ্রেন্ড সার্কেল অবাক হয়ে যাবে। সবাই বলবে ভাই আমাদের একটু শিখাই দাও, আমার একটু শিখাই দাও। কেননা এই কাস্টমে তুমি যে যে গান দিতে চাও শুধুমাত্র সেই গানগুলো দিতে পারবে, তাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের টোকেন দেওয়া লাগবে না। এবং এই কাস্টম গুলো 15 রাউন্ডের হয়ে থাকে। কি শুনতে অবাক লাগতেছে না? তো তোমরা আজকে একটু ইউনিক কিছু শিখে যাও। তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা সিম্পলি কাস্টমের এখানে এসে এখানে সর্বপ্রথম পাসওয়ার্ডটা সেট করে নিবে। নেওয়ার পরে বাম সাইডে দেখতে পাচ্ছ গেম লেখা রয়েছে। তো তোমরা সিম্পলি এই গেমস এর উপরে চলে আসবে। আসার পরে তোমরা একটু নিচে যাবে, নিচে গেলে দেখতে পাবে যে আনলিমিটেড অ্যামো লেখা রয়েছে। তো তোমরা এটাকে নো করে দিবে, তাহলে তোমাদের কাস্টমের ভিতরে সবগুলো গানের অ্যামো আনলিমিটেড হয়ে যাবে। এবং তারপরে রয়েছে এয়ারড্রপ। তো এই এয়ারড্রপটাকেও নো করে দিবে, দিলে তোমাদের গেমে আর কোনো ধরনের এয়ারড্রপ করবে না কাস্টমের ভিতরে। তো তারপরে দেখতে পাচ্ছ নিচের দিকে ক্যারেক্টার স্কিল। তো এইটাকে তোমরা যদি নো করে দাও তাহলে তোমাদের কারোরই ক্যারেক্টার স্কিল থাকবে না। তো তোমাদের যদি ক্যারেক্টার স্কিল প্রয়োজন হয় তাহলে তোমরা ইয়েস দিতে পারো, আর যদি প্রয়োজন না হয় তাহলে নো দিবে। আর তারপরে রয়েছে গান অ্যাবিলিটি। তো তোমরা এইটাকে যদি নো দাও তাহলে তোমাদের কোনো গানেরই অ্যাবিলিটি কাজ করবে না, আর যদি ইয়েস দাও তাহলে কাজ করবে। তো তোমাদের ইচ্ছা মতো এটা দিতে পারো। তো এই আপডেটের পরে আরো একটা সেটিং যোগ করেছে এই কাস্টমের ভিতরে, যে এইখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে হেডশট লেখা। তো এইটা যদি তোমরা ইয়েস দাও তাহলে তোমরা শুধুমাত্র কাস্টমের ভিতর গিয়ে হেডশট মারতে পারবে, আর যদি নো দাও তাহলে তোমরা বডি শটও মারতে পারবে। তবে তোমরা ইয়েস দিলে কিন্তু কোনো ধরনের বডি শট মারতে পারবে না। তো তোমরা এইখানে এই কয়টা সেটিং করে নেওয়ার পরে সিম্পলি নিচে দেখতে পাচ্ছ অ্যাডভান্স কাস্টম লেখা রয়েছে। তোমরা সিম্পলি এইখানে চাপ দিয়ে দিবে। সরি, অ্যাডভান্স কাস্টম না, অ্যাডভান্স সেটিং লেখা রয়েছে। তো যাই হোক না কেন, তোমরা এই অ্যাডভান্স সেটিংসে আসার পরে উপরে দেখতে পাচ্ছ দুইটা সেটিং রয়েছে। তো এইখানে যে দুইটা সেটিং রয়েছে আমরা সর্বপ্রথম এইখানে যে ইনস্টল লেখা রয়েছে এইটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা দ্বিতীয় সেটিং নিয়ে কথা বলতেছি। তার আগে এই ইনস্টলের ভিতরে ডান সাইডে দেখতে পাচ্ছ একটা অপশন অফ রয়েছে। তোমরা সিম্পলি এটাকে অন করে দিবে, তাহলে তোমাদের অ্যাডভান্স সেটিংটা অন হয়ে যাবে। তারপরে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে অনেকগুলো গানের নাম দেওয়া রয়েছে এবং তার উপরে টিক মার্ক রয়েছে। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো G18 এর উপরে টিক মার্ক দেওয়া রয়েছে। তো আমি কি আমার কাস্টমে G18 রাখতে চাই না? ভাই আমি আমার কাস্টমে G18 রাখতে চাই না, সেজন্য আমি এই G18 এর উপরে টিক মার্কটা তুলে দিব, তাহলে আমাদের কাস্টমে G18 যাবে না। তো যে যে গানগুলো আমি দিতে চাই না সেই গানের উপর থেকে আমি টিক মার্কটা তুলে নিব। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে ডিজার্টিকাল লেখা রয়েছে। তো আমি আমার কাস্টমে ডিজার্টিকালটা দিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো রঙের দাগ রয়েছে। তো এইটাকে যদি আমি ফুল করে দেই তাহলে আমার ডিজার্টিকাল কিনতে 9999 টোকেন লাগবে। আর আমি যদি এইটাকে শূন্য করে দিই তাহলে আমার ডিজার্টিকাল সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে। তার মানে আমি যে গানগুলো নিতে চাই সেই গানগুলোর উপরে টিক মার্ক থাকবে এবং এই দাগগুলোকে একবারে জিরো করে দিব। তাহলে আমি সেই গানগুলো কাস্টমের ভিতরে পাবো, তাও সম্পূর্ণ ফ্রিতে, কোনো